আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনার উপরে ওহীর মাধ্যমে যা নাজিল করেছি সেই কিতাবকে আপনি তেলাওয়াত করতে থাকুন। আচ্ছা বলেন তো, ওহীর মাধ্যমে আমার নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবের নাম কি? আর জোরে বলেন, কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবটাকে তুমি তেলাওয়াত করতে থাকো। আচ্ছা বলেন তো, কোরআন ব্যতীত আমরা যে বাংলা যে কিতাবগুলা পড়ি ওইগুলা পড়ি বুঝি না, এমন হয় নাকি? এমন হয়? হ্যাঁ, যে কিতাবটাই পড়ি আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। একটা যদি উপন্যাসের বইও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, তারপরেও আমরা ওই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে আর কি পড়তেছি সব কিছু কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আল কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা হচ্ছে মাজলুম কিতাব। কারণ পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলা কোরআন পড়ে কিন্তু কোরআনে কি পড়ে তা বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? ঠিক না? তার মানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, শুধু এরকম নয়, কোরআন পড়বো কিন্তু বুঝবো না, এই জন্য কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। ও নবী, আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে বরকতময় কিতাব। আল্লাহু আকবার বলেন। এই কিতাবটা কি কিতাব? বরকতময় কিতাব। আর বরকতময় কিতাবটা কেন নাজিল করেছি জানো? যাতে করে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে মানুষ এই কোরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করে। আল্লাহু আকবার। আমরা শুধুমাত্র তেলাওয়াত করি, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতগুলোকে নিয়ে আমরা গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। আল্লাহ পাক কোরআনের আয়াতটা কেন নাজিল করলেন কখনো জানার চেষ্টা করি না। কোরআন আমরা পড়ি, কোরআন বুঝি না, কোরআন বোঝারও চেষ্টা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়াদাব্বারু আয়াতিহি, কিতাব নাজিল করলাম যাতে করে মানুষ এই কিতাবের আয়াতগুলা নিয়ে গবেষণা করে। আল্লাহু আকবার।